কুলি পিঠা বানানোর জন্য নারকেলগুলো এই জায়গায় ফাটিয়ে নিচ্ছি। এগুলো এখন করিয়ে নেব। দেখেন নারকেল করানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে কড়াইটা দিয়ে দিছি, গ্যাসটা কমিয়ে দেওয়া আছে। এগুলো এখন ভেজে নিব। তো আজকে আমি নারকেলগুলো ভাজবো মিঠাই দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো একটু এলাচ ফ্লেভারের জন্য। এগুলো এখন সুন্দর করে আমি ভেজে নেব। সুইচ রোল পিঠা বানানোর জন্য এই যে রুটি বেলে নিচ্ছি, রুটিটা এখন স্কোয়ার সাইজ করে কেটে নেব। আর রুটিটা একটু মোটা বানাবেন, আমরা যেভাবে রুটি খাই তার থেকে একটু মোটা হবো রুটিটা। এভাবে স্কোয়ার সাইজ করে কেটে নিয়ে এখানে এখন আমি যে নারকেলগুলো ভাজে রাখছি এগুলো এখন দিয়ে দিব। এই দেখেন এইভাবে নারকেলগুলা সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন এটা মোড়াই দিব। এইভাবে মোড়াই দিব। দিয়ে এই সাইডটা চিপা দিয়ে দিব, কারণ নলে খুলে যাব। সাইডটা চিপা দিয়ে এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। সব কটা পিঠা বানানো হয়ে গেছে। এখন রাইস কুকারে একটা এখন ভাপ দিয়ে নিব। হয়ে গেছে স্টিম সুইচ রোল পিঠা। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এভাবে কেটে নিব। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলেই কাটা লাগবে, ঠান্ডা হওয়ার আগে কাটলে ভেঙে যাওয়া পরে। তো এখন সবগুলো এভাবে কেটে নিব। এই দেখেন পিঠাগুলো কাটা হয়ে গেছে। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে এই পিঠাগুলো বানিয়ে খাওয়াতে পারি, কারণ এই বস্তুগুলো বাচ্চারা খুব ভালোবাসে। তো আশা করি সবাই এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খিলাইবেন, আর বাইরের বস্তুগুলো খাওয়া বন্ধ করে দেবেন, কারণ বাচ্চারা কুরকুরি ম্যাগি এই সব বস্তু খুব ভালোবাসে। তো তার থেকে বিরত রাখার জন্য আমরা একটু কষ্ট করে হলেও এইসব বস্তু বানিয়ে দিলে বাচ্চারা নিশ্চয় খাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।